আসসালামু আলাইকুম প্রিয় খোকমনিরা। আশা রাখি আল্লাহ তাআলার মেহেরবানিতে সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমরা ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা শেষ করছো এবং তোমাদের মাথায় বিশাল চাপ। আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেব নাকি মেডিকেল প্রিপারেশন নেব নাকি ইউনিভার্সিটি প্রিপারেশন নেব, কোন পথে আমি যাব, তাই না? তো তোমাদের সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকের পর্বে তোমাদের ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়ে তোমাদের ধারণা দেব। তো তুমি ইউনিভার্সিটি প্রিপারেশন কারা নিবা, কোন ক্ষেত্রে নিবা, তো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ভেবে দেখতে হবে। এখন দেখো, ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমার একাডেমিক ভিত্তিক এসএসসি এবং এইচএসসি তে মোটামুটি ভালো জিপিএ পাওয়া ভালো। যদি উভয় ক্ষেত্রে 5-5 থাকে তাহলে তুমি মার্কসের অ্যাডভান্টেজ পাবা। কিন্তু কোনো ক্রমে যদি একটু কমও হয়, 5-এর কম হয়েছে, 4-এর কাছাকাছি হয়েছে বা এরকম কিছু হয়েছে, তারপরও কাভার করা সম্ভব বা মার্ক দিয়ে মেনটেন করে নেওয়া সম্ভব। তো এখানে যদি তোমার জিপিএ একটু ল্যাকেজ থাকে বা তুমি এইচএসসি পরীক্ষাতে তোমার মনে হয়েছে তোমার কোনো কারণে প্লাসের একটু এদিক সেদিক হইতে পারে বা ভালো মার্ক, বা অনেকের আগে যাদের স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবো কিন্তু এই মুহূর্তে মনে হইতেছে যে আমার ওই প্রপার মার্ক নাও উঠতে পারে, তারা এখন ঝুঁকিপূর্ণভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না নিয়ে তারা যদি ইউনিভার্সিটি প্রিপারেশন নাও, তাদের জন্য ভবিষ্যতে ভালো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা বাড়ে। আবার অনেকের ক্ষেত্রে মেডিকেলের ক্ষেত্রে তোমার জিপিএ 5-5-10 পাওয়া অবশ্যই উচিত। এই অবস্থায় যদি কম পাও তাহলে যে চান্স পাবা না এমনটা না, কিন্তু খুবই কঠিন, খুবই কঠিন হয়ে যায়, কারণ ওখানে অনেক বেশি মার্ক, একটা লম্বা মার্ক ডিপেন্ড করে, বুঝছো? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর পাশাপাশি তোমার কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, মোটামুটি সবগুলোতে একটু মোটামুটি ভালো যদি ভিত্তি থাকে তাহলে দেখা যাবে এখানে একটা সুযোগ বাড়ে। এবং অনেক অল্টারনেটিভ, ম্যাথের পরিবর্তে বাংলা, তারপর বায়োলজির পরিবর্তে ইংলিশ, বাংলা, এগুলা অল্টারনেটিভ ইউজ করতে পারে। সেই ক্ষেত্রে কি হয়, তোমার অনেক সাবজেক্ট কমে যায়। অনেক, যেমন তুমি বায়োলজি বাদ দিলে তুমি ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি অনেকগুলো সাবজেক্ট মিস করবা। আবার ম্যাথ বাদ দিলে সিএসসি, ট্রিপলি বা এই ধরনের হচ্ছে রোবোটিক সায়েন্স বা এই ধরনের অনেক কিছু সাবজেক্ট তোমার বাদ পড়ে যাবে। তো এই ধরনের ফিজিক্স রিলেটেড বা ম্যাথমেটিক্স অনেক রিলেটেড সাবজেক্ট বাদ পড়ে যাবে। এই জিনিসটা করাতে তোমার যদি এই প্রিপারেশন থাকে তুমি ভালো সাবজেক্ট পাওয়ার আশা থাকে। আর পরীক্ষা যেহেতু এমসিকিউ পাশাপাশি রিটেন, কোন কোন ইউনিভার্সিটি শুধু এমসিকিউ, কোন কোন জায়গায় যেমন ঢাকা ইউনিভার্সিটির পাশাপাশি এমসিকিউর পাশাপাশি রিটেনও থাকে। সো তোমাকে উভয় বিষয়ের একটা প্রিপারেশন থাকতে হবে এবং তোমাকে ক্যালকুলেটর ছাড়া হ্যান্ড ক্যালকুলেশনে পারদর্শী হতে হবে। হ্যান্ড ক্যালক, তোমাকে হ্যান্ড ক্যালকে পারদর্শী হতে হবে, তাইলে দেখা যাবে যে হ্যাঁ, তোমার একটা ভালো সম্ভাবনা তৈরি হয়ে যাবে। এখন দেখো, পরবর্তী তোমার ইউনিভার্সিটি প্রিপারেশনে কি থাকে, তোমার ঢাকা ইউনিভার্সিটি আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, রাজশাহী আছে, জিএসটি গুচ্ছ, জিএসটি কৃষি, অন্যান্য বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির একটা সুযোগ থাকে। সো তোমার এখানে থাকা যাবে এমনটা না, যদি প্রস্তুতি গোছানো থাকে ইনশাল্লাহ কোথাও না কোথাও চান্স পাবো, আশা করা যায়। তারপর দেখো, এখন অনেকের প্রশ্ন যে আমি ইউনিভার্সিটি প্রিপারেশন নিতেছি, এখান থেকে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ যাওয়ার সম্ভাবনা কেন, ওখানে আমি সুযোগ আছে কিনা। প্রথম কথা, যদি ইউনিভার্সিটির কথা বলি, এটা বলতে গেলে খুবই কঠিন বা তুলনামূলক অসম্ভব, বা খুবই মিনিমামের ক্ষেত্রে যারা বিশেষ করে বুয়েটে হয়তো বা খুবই কঠিন হয়ে যাবে, কিন্তু সিকের ওয়েটে যদি এমসিকিউতে যদি ভালো দক্ষতা থাকে সেই ক্ষেত্রে একটা অপরচুনিটি থাকলেও থাকতে পারে। বাট ইউনিভার্সিটি প্রিপারেশনে ইঞ্জিনিয়ারিং এর চান্স পাওয়ার সম্ভাবনা খুব কম। তোমাকে ডেডিকেশন দিয়ে ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে হবে। তারপর মেডিকেলের কথা যদি বলি, মেডিকেলেও তুলনামূলক কঠিন, সম্ভব তবে তুলনামূলক কঠিন। এখন এই জিনিসটা কি, তোমার এই ক্ষেত্রে তোমার হচ্ছে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তারা বিশেষ করে বায়োলজি, কেমিস্ট্রি আলাদাভাবে পড়তেছে। মেডিকেল এবং ইউনিভার্সিটির কোশ্চেনের প্যাটার্নটা অনেক আলাদা। তো সেই ক্ষেত্রে যারা মেডিকেল প্রিপারেশন দিচ্ছে তারা এগুলা পাশাপাশি ইংলিশ তাদের আলাদাভাবে পড়তে হয়। তো এই জিনিসগুলাতে যারা ইউনিভার্সিটি প্রিপারেশন, তারা যদি ইউনিভার্সিটির পাশাপাশি ওইভাবে যদি ইংলিশ বা অন্যান্য কিছু একটু টুকটাক আগায় নিতে পারে তাহলে তাদের একটা সম্ভাবনা থাকে। আদারওয়াইজ তাদের ক্ষেত্রে বলবো তুলনামূলক অনেক কঠিন হয়ে যায়। আর ইউনিভার্সিটির ডেডিকেশন যদি থাকে তাহলে সর্বোচ্চ সুযোগ সুবিধা আছে এখানে। তোমার অনেক ভালো সাবজেক্ট পাওয়ার জন্য কথা যদি চিন্তা করো, তাহলে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের কথা বাদ দিয়ে তোমাকে ফুল ফোকাস ইউনিভার্সিটি প্রশ্ন দিতে হবে, যে আমি এখান থেকে আমি ভালো ফোকাস নিতে চাই, এখান থেকে আমি ভালো সাবজেক্ট চাই। তাহলে তোমার জন্য কি অপেক্ষা করতেছে সেগুলো এখন বলি। আচ্ছা, তাহলে এখানে ডেডিকেশন দিয়ে বেশ কিছু সাবজেক্ট পাওয়া যায়, এবং সেই সাবজেক্ট গুলো একটু যদি বলি। এখন এখন এখানে তোমার সুযোগ কি, তুমি চান্স পাইছো, পাওয়ার পর তোমার সাবজেক্ট আছে, সেই ক্ষেত্রে সুযোগ কি দেখো, বিভিন্ন ধরনের সাবজেক্ট যেমন ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, পাবলিক হেলথ। তার পাশাপাশি যদি ইঞ্জিনিয়ারিং কথা যদি বলো সেই ক্ষেত্রে কি, অনেক জায়গায় সিএসি আছে, অনেক জায়গায় হইতেছে ট্রিপলি আছে, তারপর অনেক জায়গায় আবার দেখবা হইতেছে রোবোটিক সায়েন্স আছে, তারপর হইতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন কিছু মিক্স আছে। তো এগুলাও দেখা যায় যে বেশ কিছু সাবজেক্টে তোমার একটা ভালো অপরচুনিটি থাকে। তো এই সাবজেক্ট গুলা তোমার হইতেছে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির সাবজেক্ট বা হইতেছে লাইফ সায়েন্স মেডিকেল ক্যাটাগরির সাবজেক্ট। তো এই সাবজেক্ট গুলা যদি পড়তে পারো এবং এগুলাতে যদি ভালো করতে পারো, তোমার একটা বাইরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে।
দেশের যদি বলো মেডিকেল থেকে বাইরে যাওয়ার সম্ভাবনা তুলনামূলক কম, সেই তুলনায় কেউ যদি এইসব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে সে বাইরে সহজে যাইতে পারে, স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বাড়ে। তো এই জায়গায় একটা অপরচুনিটি আছে। তো এই জায়গায় তাদের মনে হইতেছে যে না, আমার মেডিকেল নিয়ে একটু রিস্ক হবে, তারা সুন্দরভাবে ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে পারে। তার পাশাপাশি বিসিএস, বিসিএস এর ক্ষেত্রে যদি দেখা যায় ম্যাক্সিমাম বিসিএস যে কারা, যারা ইউনিভার্সিটি বিভিন্ন সাবজেক্টে পড়ে, অনেকে দেখা গেছে ইউনিভার্সিটি খুবই দুর্বল একটা সাবজেক্টে পড়াশোনা করতেছে, বাট শুরু থেকেই ভালো মানের বিসিএস প্রিপারেশন নিতেছে এবং সে দেখা গেছে বিসিএস অ্যাডমিন ক্যাডার হইতেছে, পররাষ্ট্র ক্যাডার হইতেছে। একজন সারা জীবন ইঞ্জিনিয়ারিং পড়ে সে কোনো মতো একটা ক্যাডার হইলো, আর আরেকজন দেখা গেছে যে একদম নিচের দিকের কোনো একটা সাবজেক্ট পড়ে অনেক ভালো কিছু করতেছে। এটাও হয়। তো এই ক্ষেত্রে লাইফ কখন কোন দিকে নিয়ে যাবে এটা কোনো শিওর না, বুঝছো? তো ভরসা রেখে নিজের সাথে কাজ করে যেতে, বিভিন্ন সরকারি চাকরির সুবিধা থাকে। তারপর যদি বলি ফাইনালি, এখন হইতেছে নিজের তোমার আগ্রহ কোথায় বেশি, প্রস্তুতি এবং যোগ্যতা। শুধু আগ্রহ দেওয়া হয় না, মাথায় রাখো, মানে শুধু আগ্রহ বা ইচ্ছা দেওয়া হয় না যে আমার স্বপ্ন আছে, পাশাপাশি তোমার প্রস্তুতি কেমন আছে, যোগ্যতা কেমন আছে, এটা মাথায় রাখতে হবে। তারপর দীর্ঘমেয়াদী কেরিয়ারের লক্ষ্য, সামনেতে কি করতে চাচ্ছ সেটার উপর ভিত্তি করে তিনটার যদি তোমার ইন্টারসেকশন হয় তাইলে সেখানে তুমি সঠিক সিদ্ধান্ত নিবা। আদারওয়াইজ আবেগে পড়ে হুজুগে কোনো কিছু সিদ্ধান্ত নিবা না। এতে দেখা যাবে যে তুমি যেখানে ইঞ্জিনিয়ারিং খুব খুব আগে থেকে স্বপ্ন, বাট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দুর্বলতা আছে, তো এই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং তো কোথায় হইলো না, সাথে ভার্সিটিতেও পাইলা না, বাট খুবই দুর্বল একটা সাবজেক্ট পাইলা। আবার মেডিকেলের খুব স্বপ্ন, অথচ মেডিকেলের ক্ষেত্রে সেই প্রপার তোমার ক্যাপাবিলিটি এখনো হয় নাই। তো এই ক্ষেত্রে কি হইলো যে তুমি মেডিকেল প্রিপারেশন নিয়ে লাস্টে মেডিকেলও হইলো না, আর মেডিকেল প্রিপারেশন নিয়ে ইউনিভার্সিটি হওয়াটাও অনেক কঠিন, আর ইঞ্জিনিয়ারিং তো প্রায় অসম্ভব। তো এই যে জিনিসগুলো তোমার আস্তে আস্তে সব হারিয়ে ফেললা, এটা না করে তোমাকে বুদ্ধিমানের কাজ করতে হবে। যদি তোমার মনে হয় যে আমি এই দিকে ভালোভাবে গুছাই নিব, তাহলে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে। এখন সিদ্ধান্ত তোমার। সো এই ধরনের আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা। আমি তোমাদের এমবিবি কে ভাইয়া, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।